আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ গাজী রফিক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওর মূল বিষয় হলো কিভাবে আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলসের মাঝে যদি ইলিজিবল এই অপশনটি চলে আসে তাহলে কিভাবে আপনি সেটা থেকে রক্ষা পেতে পারেন। সো আসলে যাদের পেজের মাঝে মনিটাইজেশন আগে হয়ে গেছে অ্যান্ড অ্যাডস অন রিলস অন্যান্য সেটআপগুলো করে ফেলেছেন, তাদের ক্ষেত্রে বিষয়টা এত সমস্যা না হলেও বিশেষ করে যারা নতুন রয়েছে, যারা এখনও অ্যাডস অন রিলগুলো পায় নাই, অন্যান্য ভিডিও সেটআপগুলো পায় নাই, তাদের জন্য প্রবলেম হয়ে যেতে পারে। সো আমরা কিভাবে সেটাকে রিমুভ করে দিতে পারি, দেরি না করে আমরা দেখে নিব। আমাদের ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না, এই ধরনের দুর্দান্ত ভিডিও যদি আপনি হারাতে না চান, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন অবশ্যই প্রোফাইলটিকে ফলো দিয়ে যাবেন। সো চলে যাই আমরা মূল ভিডিওতে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে আসার পরে আমরা আমাদের পেজে চলে যাব। সরাসরি আমরা সর্বপ্রথম পেজে চলে আসার পরে আমাদের যে কাজটি করতে হবে, এই যে আমাদের পেজের প্রোফাইলসের উপরে ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে এই যে থ্রি ডট মেনু, এটার উপরে ট্যাপ করে দিব। এটার উপর ট্যাপ করার পরে উপরে দেখুন পেজ স্ট্যাটাস, এটার উপরে ট্যাপ করব। এখন এখানে ট্যাপ করার পরে আমাদের যে সমস্যাটা, এখানে দেখুন এই যে রিজেক্ট মনিটাইজেশন, এটার উপরে ট্যাপ করি। ট্যাপ করার পরে দেখুন এখানে যাদের এই অপশনটি এসে গেছে পেজ নট ইলিজিবল, এটা আসলে অটোমেটিকলি চলে আসছে। এটা কেন আসছে আসলে বর্তমানে বলা যাচ্ছে না। এটা ফেসবুকের একটি সমস্যা হতে পারে, হয়তো বা তারা তুলে নেবে। যাই হোক, আমরা কিভাবে সেটার জন্য আবেদন করতে পারি, আমরা এই যে এই পেজটার পুরোটা একটা স্ক্রিনশট নিয়ে নিব প্রথমে। তো এইখানের একটা স্ক্রিনশট নেওয়ার পরে এই যে পেজ নট ইলিজিবল, এটার উপরে ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে আমরা এই যে এই একটা পেজ আছে, এটারও একটি স্ক্রিনশট নিয়ে নিব। আমরা এই দুটো স্ক্রিনশট নিয়ে নিলাম। তো এখন দুটো স্ক্রিনশট নেওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা এখন একটু ব্যাগে যাব। ব্যাগে গিয়ে আমরা এখন আমাদের পেজের যে সেটিং অপশন রয়েছে সেটার জন্য এই যে এখানে এই প্রোফাইলটির উপরে ট্যাপ করার পরে আমরা নিচে আসব। নিচে আসার পরে হেল্প অ্যান্ড সাপোর্ট, এই হেল্প অ্যান্ড সাপোর্টের উপরে ট্যাপ করে দিব। দেওয়ার পরে এখানে এই যে দেখুন রিপোর্ট প্রবলেম, এই রিপোর্ট প্রবলেমের উপরে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে আপনি নিচে এখানে দেখুন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এই জাস্ট এটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন আপনার অপশনটি আসা পর্যন্ত। সো নিচে দেখুন ইনক্লুড, এটার উপরে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে আপনার যদি পেজ হয় তাইলে পেজ, আমরা তো পেজ নিয়ে কাজ করছি যেহেতু পেজ। আর যাদের প্রোফাইলস হুবহুব একই সিস্টেমে যাদের প্রোফাইলসে এসেছে তারা এই যে প্রোফাইলসে ট্যাপ করবেন। নিয়ম একই, আপনার যদি প্রোফাইলসে হয় প্রোফাইলসে ট্যাপ করবেন, যদি পেজ হয় পেজে। সো আমরা পেজ, এই যে পেজের উপর আমরা ট্যাপ করব। করার পরে এখানে দেখুন অটোমেটিকলি একটি স্ক্রিনশট দেওয়া রয়েছে নমুনামূলক। আমরা এই স্ক্রিনশটটি এখানে ক্রস চিহ্নতে ট্যাপ দিয়ে এটা কেটে দিব। তো আপলোড ফ্রম ফটো, এটার উপরে ট্যাপ দিলাম। দেওয়ার পরে আমাদের মোবাইলে গ্যালারিতে আসার পরে এই দুইটা ছবি আমরা এখানে আপলোড করে দিব। এই যে একটা ছবি আপলোড করার পরে দ্বিতীয় ছবিটির জন্য আবারও আপলোডে গিয়ে আমি এই দ্বিতীয় ছবিটা আপলোড করে দিলাম। সো এখন দেখুন আমার দুইটি ছবি এখানে আপলোড হয়ে গেল স্ক্রিনশট। এখন ডেসক্রিপশনে আপনাকে কি লিখতে হবে? ডেসক্রিপশনে আপনাকে লিখতে হবে যে আপনার পেজের সমস্যাটা কি। আপনার পেজের সমস্যা অনুযায়ী একটি ডেসক্রিপশন লিখে তাদের কাছে আবেদন করবেন। তো সেটার জন্য কি আবেদন করবেন আপনি, এটা আমি আমার এই যে ডেসক্রিপশন বক্সে আমি নিচে লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা চাইলে এখান থেকে কপি করেও আপনারা সেটা নিয়ে নিতে পারবেন। সো আমি নিয়ে আসবো এই যে এই লেখাটা, এই সম্পূর্ণ লেখাটাকে আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আপনি চাইলে আমার এখান থেকে একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন।
আপনি স্ক্রিনশট দেখে দেখে আপনি লিখে নিতে পারেন। আর যে লাস্ট এখানে রিগার্ড দেখছেন, এখানে আপনার ফেসবুকের পেজের যে নামটি রয়েছে আপনি সেই নামটি, আপনার নামটি লিখে দিবেন। আমি আমার ফেসবুক পেজের নামটি আমি এখানে লিখে দিলাম ফ্রিডম 360। আমি আমার পেজের নামটি লিখে দিলাম। আপনি আপনার পেজের নামটি জাস্ট এখানে ফেসবুকের পেজের নামটি লিখে দিবেন, আর নিচে আপনি আপনার ফেসবুক পেজের লিঙ্কটি দিয়ে দিলে আরও বেটার হয়। সো আমি সম্পূর্ণটাকে কপি করে নিয়ে আগের জায়গায় চলে যাব, গিয়ে এই যে ডেসক্রিপশন এখানে জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এই যে তীর চিহ্নটি দেখলেন, এই তীর চিহ্নের উপরে ট্যাপ করে দিব। দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট রেখে এটা সম্পূর্ণভাবে সেন্ড হয়ে যাবে। এই যে এটা সেন্ড হয়ে গেল। আর সেন্ড হয়ে যাওয়ার পরে আপনাকে হয়তো কিছু সময়ের ভিতরে 24 ঘন্টার ভিতরে ঠিক হয়ে যেতে পারে, অথবা আরও কিছু সময় লাগতে পারে। তো আশা করি আপনি যদি এইভাবে রিপোর্ট প্রবলেম আপনি তাদেরকে সেন্ড করেন, আশা করি আপনার এই সমস্যাটার সমাধান আপনি পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার এই ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয় তবে আপনার অন্যান্য বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিতে ভুলবেন না। আর দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।